পারি, বাকি কিছু জিনিস হচ্ছে ডিসকাস করবো আর ল্যাবে হচ্ছে আপনাদের আজকে ইমপ্লিমেন্ট করে দেখাবো আর কি। হ্যাঁ দিব, শেষ দেব। আচ্ছা, আমাদের চ্যাপ্টার 3টা কি? ইন্ট্রোডাকশন টু এসকিউএল। তো এসকিউএল এর যে বেসিক জিনিসগুলা সেইগুলাই এখানে আছে আর কি। হিস্ট্রি দেওয়া আছে, কখন কোন ভার্সন আসছে, স্কিপ করবেন এটা। তারপরে হচ্ছে এসকিউএল এর পার্টস কোনটা কি আছে সেটা আমরা অলরেডি কি জানি, যেমন ডিডিএল আছে, ডিডিএল এ কি হয়, ডেফিনেশনগুলো থাকে, যেমন কি থাকে ডেফিনেশন হিসেবে ক্রিয়েট থাকে, তাই না? আবার হচ্ছে ক্রিয়েটের সাথে কি একটা ভ্যালু আমরা ইনসার্ট করি যখন, সেটা আমার কি হচ্ছে, সেটা ডিএমএল এর মধ্যে পড়ে যাচ্ছে। এরপর টিসিএল আছে, এরকম হচ্ছে কি আমার এসকিউএল এর কিছু পার্ট আছে। তারপরে ধরেন ট্রানজ্যাকশন কন্ট্রোল, এমবেডেড এসকিউএল, এগুলো আমরা ডিসকাস করছিলাম লাস্ট উইকে, তাই না? এটাও হচ্ছে ডিসকাস করা হয়েছে। টেবিল ক্রিয়েট থেকে আসে আর কি। নরমালি তো আমরা জানি হচ্ছে কি টেবিল কিভাবে ক্রিয়েট করা আমরা অলরেডি পারি এখন, তাই না? এখানে শুনেন ভার্সনে চেঞ্জ আসছে দুইটা জায়গায়। নিউমেরিকের জায়গায় আমরা হচ্ছে কি ইমপ্লিমেন্ট করব নাম্বার। নিউমেরিক আর নাম্বার আসলে সুবিধাটা বা অসুবিধাটা কিভাবে চেঞ্জেস কি জানেন? নাম্বার যখন দিচ্ছি তখন এদের এই যে প্রিসিশন নাম্বার যেটা, সেই প্রিসিশন নাম্বারের কিছু অ্যাম্বিগুইটি থাকে, সেটা আর থাকে না, নাম্বার ইউজ করব। এখানে হয়ে যেখানে যেখানে হচ্ছে আপনাদের নিউমেরিক দেওয়া আছে সেখানে সেখানে আমরা কি ইউজ করব, নাম্বার। আর হচ্ছে যেখানে ভার্টার দেওয়া আছে সেখানে কি করব, ভার্টার 2 ইউজ করব। এতটুকু চেঞ্জেস বইয়ের সাথে হচ্ছে আপনাদের আপডেটেড 21C ভার্সন আর কি। আর বাকি কোনো প্রবলেম নাই, বাকি জিনিস হচ্ছে আমরা সেম ভাবে করব আর কি। দেখেন শুরু থেকে কি আপনাদের বইয়ে কিন্তু একটা কি হচ্ছে যে ইনস্ট্রাক্টর টেবিল নিয়ে আমরা কাজ করতেছি। আজকে আপনারা যেটা করবেন, এখানে বলার পর খাতায় হচ্ছে কোয়েরি লিখবেন আর কি। ইনস্ট্রাক্টর টেবিল টেপ করেন এবং সেখান থেকে 5টা ভ্যালু ইনসার্ট করবেন। কেন খাতায় লিখবেন বা জরুরি কি প্রয়োজনীয়তা কি, সেটা হচ্ছে এক্সামে কিন্তু আপনাদের খাতায় কোয়েরি লিখতে হবে। ল্যাবে তো হচ্ছে অনলাইনে করবেন, ওখানে নোট দিলে দেখতে পান। খাতায় প্র্যাকটিস না থাকলে কি হবে, বুঝতে পারবেন না কোথায় ভুল। দেখা যাবে যে আপনি একটা সুন্দর করে টেবিল ক্রিয়েট করছেন, জাস্ট লাস্টে সেমিকোলন দেন নাই এবং পেয়ে গেলেন 0। কারণ সেমিকোলন না দিলে কি ও আপনার হ্যাঁ সেমিকোলন না দেওয়া মানে কি, সেমিকোলন না দেওয়া মানে হচ্ছে টেবিল ক্রিয়েট করে পরের স্টেটমেন্ট এক্সপেক্ট করতেছে, বুঝতে পারছেন? বা ধরেন আপনি কি করলেন, আইডি এখানে হচ্ছে আপনি নামের এখানে ধরেন আপনি কি করলেন, নাম্বার দিয়ে রাখলেন ডাটা টাইপ। এটা খাতায় প্র্যাকটিস না থাকলে হবে না। নিউমেরিকের এই 8 2 এটাতে কি বোঝায়, লাস্ট দিন বললাম যে ক্লাসে করার পরে 8 2টা কি বোঝাচ্ছে, তো দশমিকের পরে 2 গুণ দিবে। আর যদি নিউমেরিক আগে ইউজ করতো যেখানে প্রিসিশন নাই, শুনেন নিউমেরিক ইউজ করতে আগের ভার্সনে, কিন্তু হচ্ছে প্রিসিশন ইউজ করতেছে না, সেই ক্ষেত্রে এরকম 8.0 যদি দিয়ে দেন, 8,0 মিন্স হচ্ছে দশমিকের পরে সে কি করবে না, আর কিছু নিবে না আর কি। নিউমেরিক আগে এভাবেও তারা ইউজ করতো, বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে আমাদের ইনস্ট্রাক্টর টেবিল, আপনাদের ইনস্ট্রাক্টর টেবিলে কি ইনস্ট্রাক্টরের ওই যে স্কিমাটা আছে সেই ইনস্ট্রাক্টরের একটা টেবিল ক্রিয়েট হবে। ইনস্ট্রাক্টর কোন কোর্স নেয় সেটা টেক্সট একটা কোর্স টেবিল ক্রিয়েট করবেন আপনারা আজকে। আর হচ্ছে কি করবেন, আপনাদের কোর্সেসের একটা, এই তিনটা টেবিল খাতায় ক্রিয়েট করবেন আজকে, আমি স্কিমা বের করে দেব। এখন আসেন ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের কথা বলতেছে। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট মানে কি, আসলে ইন্টিগ্রিটি
নট নাল লিখে দিছে। ঠিক আছে, নট নাল মানে কি নামের পোরশনটা আমার খালি হতে পারবে না, আপনাকে মাস্ট ভ্যালু দিতেই হবে। যখন আপনি ইনসার্ট ইনটু দিয়ে ভ্যালু দিতেছেন তখন যদি ওই পোরশনটা ফাঁকা রাখেন ভ্যালু নিবে না। আর যদি টেবিল ক্রিয়েট করার সময় আপনি নাও দিয়ে রাখেন, ওখানে যদি বাই চান্স আপনি কলামের ওই পোরশনটা ফাঁকাও রাখেন সেটা নিবে। বুঝতে পারছেন? অন্যথায় কি হয়, যখন টেবিলে আমি ভ্যালু ইনসার্ট করি আমাকে কি সব কলামই দিতে হয় না, নট নাল বা নাল উল্লেখ না করা মানে কি বাই ডিফল্ট সে নট নাল। বুঝেন নাই? আপনাকে ভ্যালু দিতেই হচ্ছে আর কি, নাইলে হচ্ছে কি রোজন দেয় আমাদের কম্পাইলারের মধ্যে হচ্ছে কি সে দেখায় যে আপনার হচ্ছে এক্সট্রা কলাম সেটা ভ্যালুস দেখায় আর কি আপনাদের। আজকে আবার যখন দিলে সেটা লেভেল দেখায় দিব পুরোটা ইয়ে করে। তারপর ধরে স্যালারি নিউমেরিক দিছে, এখানে আমরা নাম্বার দিয়ে দেব। তারপর হচ্ছে প্রাইমারি কিটা কি করলো, আইডি কে দিল। কিন্তু আইডি ওখানে আমরা যেটা জানি যে প্রাইমারি কি যদি লিখে দেই তাহলে কিন্তু কি সে প্রাইমারি কি হিসেবে নেয়, তাই না? তার এই ফরম্যাট ফলো করতে হবে এরকম না, ল্যাবে আমরা যে ফরম্যাট ফলো করছি সেটাই ফলো করতে পারি। আলাদা করে প্রাইমারি কি বলে না দিয়ে আপনি উপরে আইডির সাথে দিয়ে দিতে পারেন, যেরকম আপনার নট নাল দিয়ে দিচ্ছেন। আর ডিপার্টমেন্ট জি একসাথে কি দুইটা নট নাল দেওয়া হবে? একসাথে দুইটা যেমন আইডি তে নট নাল দিলাম নেই না, আইডি তে নট নাল দিতে হবে না। নট নাল কেন দিতে হবে না? প্রাইমারি কি একটা বৈশিষ্ট্য হচ্ছে বাই ডিফল্ট সে ইউনিক এবং নাল হতে পারবে। সুতরাং আইডি তে আমাদের নট নাল দেওয়ার প্রয়োজন নাই, লিখি নাই বা জিনিসটা ইনভিজিবল অবস্থায় নট নাল আছে। আইডি বাই ডিফল্ট কখনোই আপনার হচ্ছে মাল্টিপল ডুপ্লিকেট বা হচ্ছে নাল হতে পারবে না। তার কন্ডিশন এটা, আপনাকে ওখানে প্রাইমারি কি ছাড়া আর কোনো কনস্ট্যান্ট দিতে হবে না। যখনই আপনি একটা কলামের এগেইনস্টে প্রাইমারি কি দিয়ে দেন তখন সে বাই ডিফল্টটা ধরে নেয়, আমাকে ইউনিক হতে হবে আর আমাকে মাস্ট ফিল আপ করতে হবে। ওকে, তারপর দেখেন আমরা যখন ফরেন কি দিয়ে রিলেশন বিল্ড করি, ডিপার্টমেন্ট টেবিলটা এখানে ডিপার্টমেন্ট টেবিলের সাথে রিলেশন বিল্ড করে দিছি ইনস্টাল করে, তাহলে সেটা কি ডিপার্টমেন্ট নেম দিয়ে এখানে দেখেন ইউজ করতেছে। ঠিক আছে, তো ফরেন কি হচ্ছে আমরা যেভাবে ক্লাসে করছি সেভাবে আমরা দিব, নিজে এই স্ট্রাকচার ফলো করব না। ঠিক আছে, থিওরির জন্য এই স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের আপডেটেড ভার্সন আমরা ল্যাবে যেভাবে ইয়াগুলো টেবিলগুলো ক্রিয়েট করি সেটাই খাতায় যেন থাকে। ঠিক আছে, শুধু এখানে বোঝার জন্য দেখবেন আপনি। ওকে, এখন আসেন স্টুডেন্ট টেবিলকে ইগনোর করেন, স্টুডেন্ট টেবিলও সেম ভাবে এইখানে যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি আমি, খেয়াল করে দেখেন এই টেক্সট টেবিলে এগুলো নরমাল। এখানে প্রাইমারি কিতে কি হচ্ছে অনেকগুলা কম্বিনেশন দেখা যাচ্ছে, রাইট? এই কম্বিনেশন বা প্রাইমারি কি অনেকগুলো এরকম যখন কমা দিয়ে করতেছে এইটাকে বলে কম্পোজিট প্রাইমারি। কি বলে? কম্পোজিট প্রাইমারি। তাহলে ওরা 21C থেকে শুরু করে সবাই কিন্তু কম্পোজিট প্রাইমারি কি সাপোর্ট করে। এখন কেন আসলে আমার এখানে কম্পোজিট প্রাইমারি কি দরকার হলো? স্কিমাতে আমরা দেখছি কি চ্যাপ্টার 2 এ ছিল স্কিমাটা যে এই টেক্সট টেবিলের সর্বোচ্চ কি রিলেশন বিল্ড হয়েছে, ইনস্ট্রাক্টর থেকে আসছে, সেকশন থেকে আসছে, কোর্স থেকে আসছে, তাই না? এই জন্য এতগুলো প্রাইমারি কি দিয়ে তার আসলে রিলেশন বিল্ড করতে হচ্ছে। এখন একবারে রিলেশনটাকে রেফারেন্স করে দেওয়ার জন্য সে কি করলো, একটা কম্পোজিট প্রাইমারি কি ইন্ট্রোডিউস করলো এখানে, এবং সে বুঝাই দিল কি যে এই কম্পোজিট কি যেটা আছে এটা যে এখানকার প্রাইমারি কি যেটা সে ইন্ট্রোডিউস করলো এটাই হচ্ছে সেকশনের সেটা। স্কিমাটা দেখলে ক্লিয়ার হবে। আবার এটুকু এখন দেখেন স্কিমাটা আবার আমি বের করে দেবো, জাস্ট মাথায় রাখেন এটুকু। ঠিক আছে, তাহলে দেখেন কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে যে ওরা বলে কম্পোজিট প্রাইমারি কি সাপোর্ট করে কিনা, কি বলবেন? সাপোর্ট করে। এবং কম্পোজিট প্রাইমারি কি জিনিসটা কি একাধিক প্রাইমারি কম্বিনেশন, সোজা কথা বললে কম্বিনেশন আর কি কম্বিনেশন। আচ্ছা, তারপরে দেখেন কোর্সের একটা টেবিল এখানে ক্রিয়েট করা আছে। ঠিক আছে, টেবিল ক্রিয়েশন বা ডিডিএল এর আমাদের যে পার্ট সেটা শেষ। এখন আসেন আপডেট, ডিলিট বা বেসিক যে কাজগুলো আমাদের করা, ইনসার্ট, ড্রপ, অল্টার এগুলা। ইনসার্ট মানে কি? ইনসার্ট মানে হচ্ছে আমার টেবিলে সে ভ্যালু পুট করতেছে। একসাথে অনেকগুলা ইনসার্ট করা যায়, কিন্তু কি হয় সেটা হচ্ছে আমার কিসে প্রবলেম ক্রিয়েট করে, তাই না? অনেক সময় ইন্টিগ্রিটি এরর দেখায়। একসাথে আপনি অনেকগুলো ভ্যালু দিতেছেন কিন্তু নিচ্ছে না, তাহলে আপনার ওয়াইজ ডিসিশন কি হবে? যদি মনে হয় যে না নিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি 1 বাই 1
ইনসার্ট নিয়ে আর কিছু বললাম না। ইনসার্টের হচ্ছে আপনার হচ্ছে ইয়াটা কি যে অনেকে হচ্ছে কলামের নাম মেনশন করে ইনসার্ট করতে পারে। সেই ক্ষেত্রে কি হয়, অনেক সময় এরকম হয় না যে একটা আপনি আপডেটের কাজ অনেক সময় যেটা করে দেয় যে আপনি কলামের নাম দিয়ে দিলেন, পরে আর একটা কলামে অ্যাড করলেন, সেক্ষেত্রে তখন শুধু ওই কলামের মধ্যে ইনসার্ট করতেছেন। কিন্তু সেই ইনসার্টের থেকে বেটার যেটা হচ্ছে আপনি আগে অল্টার দিয়ে কলামটা অ্যাড করে পরে আবার সবগুলো একসাথে দিবেন। যেটা লাস্ট দিন ক্লাসে মাসুদ যখন বললাম দেখলেন যে সে যখন প্রথমে দিচ্ছিল নিচ্ছিল না, পরের বার যখন সে কি করলো সব একসাথে আবার দিল, তখন সেটা নিয়ে নিচ্ছে। ওখানে হচ্ছে ডুপ্লিকেশন একটা প্রবলেম দেখা দেয় আর কি। আর ডিলিটের কাজ কি, ডিলিট আর ড্রপ নিয়ে কনফিউশন হতে পারে। ড্রপ মানে হচ্ছে আমাদের টেবিলের ক্ষেত্রে আমরা ড্রপটা করি, ড্রপ মানে ওটাকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া, ডেটাবেসে কোনো অস্তিত্ব থাকবে না ওই রিলেটেড কিছু। যখন আমি একটা টেবিলকে ড্রপ করি তখন শুধু যে টেবিলের ভ্যালুগুলোকে শুধু যে টেবিলটাকে ড্রপ করি তা না, টেবিলের ভেতরে যে ভ্যালুগুলো থাকে সেগুলোকে কি করে দেই, একদম ড্রপ করে দেই পার্মানেন্টলি। সেখানে যদি 1 কোটি ভ্যালু থাকে, 1 কোটি ডেটা থাকে, সেটাকে সব একদম পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। আর যদি চান যে না আমি হচ্ছে ভ্যালুগুলোকে শুধু খালি করব, টেবিলের স্কিমাটা আমার থাকবে বা টেবিলটা আমি ফার্দার ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে যেটা করতে হবে ট্রাঙ্কেট একটা কমান্ড আছে, TRUNCAT। এইটা যেটা করে ভ্যালুগুলোকে বা অ্যাট্রিবিউটগুলোকে হচ্ছে আপনারা কি করে ফেলে, রিমুভ করে ফেলে, বাট টেবিলটা থেকে যায়। শুধু টেবিলের স্ট্রাকচারটা স্কিমাটা থাকে, টেবিলের ভিউ এক্সিস্ট করবে বাট কোনো রোজ সিলেক্ট করবে না, এটা নো রোজ সিলেক্টেড। টেবিল ড্রপ করার পর কমিট করতে হয়, টেবিল ডিসকানেক্ট করে দিই। এখন আপনি যখন শুনেন আপনাদের এখানে আবার কমান্ড লাইনের কি, কমান্ড লাইনের নেচার হচ্ছে সে লোকাল মেমোরিতে সব রাখে। আপনারা দুইটা কোর্সে পিওর কমান্ড লাইনে কাজ করবেন, একটা হচ্ছে দুইটা না একাধিক কোর্স আছে, সাইবার সিকিউরিটি যখন করবেন তখন লিনাক্সে কমান্ড লাইনই করেন, অপারেটিং সিস্টেমও করবেন, আর ডেটাবেজে এখানে করতেছেন নেটওয়ার্কিং এ হচ্ছে কমান্ড লাইনে করবেন। কমান্ড লাইনের নেচার যেটা হচ্ছে সে যাই স্টোর করতেছে লোকাল মেমোরিতে হচ্ছে আপনার তখন স্টোর করতেছে, আপনি যখন কোনো চেঞ্জেস আনতেছে তাহলে লোকাল মেমোরিতে স্টোর করা মানে কি, যদি কোনো কারণে হচ্ছে আপনার ইয়াটা ক্লোজ করে দেন বা পাওয়ার অফ হলো আবার যখন অন করেন সেটা তখন আর রাখতে পারে না, সে তার ভোলাটাইল মেমোরিতে থাকবে, এটা বুঝতে পারছেন? তাহলে আপনি কি করবেন, যাই চেঞ্জেস করতেছেন কাজ শেষে হচ্ছে সেটা কমিট করে দেবেন, কমিট করে দিলে পার্মানেন্টলি থাকবে। এখন বলেন হ্যাঁ কমিট করে দিতে হবে যদি পার্মানেন্ট চেঞ্জেসটা আনেন। এখন আসেন ভুলে আপনি ড্রপ করে ফেলছেন টেবিল বা ভ্যালু হচ্ছে রিমুভ করে ফেলছেন, সেই ক্ষেত্রে আসলে কি করবেন, হতে পারে না কাজ করতেছেন আপনি হচ্ছে ভুলে একটা কাজ করে ফেললেন, সেই ক্ষেত্রে আসলে আপনার কিছু করার নাই। বাট যখন আমরা রিয়েল লাইফে কাজ করি আমাদের ডেটাতে তো ব্যাকআপ থাকে, তখন আপনার সাথে ব্যাকআপ থেকে রিস্টোর করতে হবে, আদারওয়াইজ আপনার আর কোনো অপশন নাই ড্রপ বা ডিলিট করার। তাহলে এটা আমাকে সতর্কতার সাথে এই দুইটা জিনিস ইউজ করতে হবে, কারণ আমি কিছু করতে পারতেছি না। যদি ব্যাকআপ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি ড্রপ বা ডিলিট করতে পারেন। ইউজারের ক্ষেত্রেও সেম, ইউজার ক্ষেত্রে ইউজার ড্রপ বা ডিলিটের ক্ষেত্রে ইউজারের ড্রপ আসলে আপনি ইউজার ড্রপটা কখন করবেন বা ডিলিট কখন করবেন, যখন ইউজারটা আপনার ইউজ থাকতেছে না, ওই ক্ষেত্রে আসলে আপনার ব্যাকআপটা আসলে কাজে দিচ্ছে না, বা এটা একটা ওয়াইজ ডিসিশন না যে ইউজারকে আপনি ব্যাকআপে রাখছেন। ইউজারের ইনফরমেশনগুলো ব্যাকআপে থাকবে, ইউজার ডিলিট ও আর আমার কোথাও নাই। মেজর ডেটাবেসের যে মেজর পার্টগুলো সেগুলো হচ্ছে আপনি কি করবেন, সেগুলো হচ্ছে আপনি
তাপসগুলার মডিফিকেশনে ইউজ করতেছি। কলাম 12 তাপস কলাম 12 কমন হলো রো কমন হ্যাঁ, আর অল্টারটা হচ্ছে যখন আমি টেবিলটার মধ্যে চেঞ্জেস আনতেছি বা স্কিমার মধ্যে চেঞ্জেস আনতেছি, সেটা কিরকম? সেটা হতে পারে টেবিলের একটা কলাম ডিলিট করে ফেলবো, লাগতেছে না, ঠিক আছে? তো তখন হচ্ছে আমি কি করব, সেটা ড্রপ করে দেব। আবার ধরেন এরকম হলো যে টেবিলে একটা কলাম আমার অ্যাড করা লাগতেছে, সেই ক্ষেত্রে আমি অল্টার করব। তবে ড্রপ করার আগে কোনো টেবিল ড্রপ করার আগে অবশ্যই এই ধরেন আমি স্টুডেন্ট টেবিলটাকে হচ্ছে কোনো একটা কলাম ড্রপ করব, তখন আপনি ডেসক্রিপশন দিয়ে অবশ্যই স্টুডেন্টকে চেক করে নেবেন। কেন চেক করবেন? প্রথমত কলাম কয়টা আছে সেটা দেখে আপনি ডিলিট করবেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে কলামটা ডিলিট করতে চাচ্ছেন সেই কারোর সাথে রিলেটেড কিনা, রেফারেন্স কিনা। যদি তার সাথে কোনো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট থাকে, নরমালি ফরেন কি আর প্রাইমারি কির কথা যদি চিন্তা করেন, যদি থাকে, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে টেবিলের কলামটা ড্রপ করার আগে সেই কনস্ট্যান্টকে ড্রপ করা, এবং দেন হচ্ছে আপনি কলামটাকে ড্রপ করবেন। তো নরমালি হচ্ছে অল্টারের কমান্ডটা কিরকম থাকে? অল্টারের কমান্ড হচ্ছে ধরেন অল্টার কেস সেন্সিটিভ না, টেবিল স্টুডেন্ট ধরেন সিভিটাকে ড্রপ করে দিলাম। ড্রপের ক্ষেত্রে মজা হচ্ছে প্রিসিশন বা আদার জিনিস আপনাকে বা ডেটা টাইপ ওগুলো হচ্ছে ইয়া করা লাগতেছে না, মাথায় রাখা লাগতেছে না, জাস্ট ড্রপ কলাম দিয়ে যে কলামটা ড্রপ করবেন সেই কলামের নাম ফেলে দিলেন জাস্ট, দিয়ে আবার ধরেন চেক করে দেখবেন যে চেঞ্জেস আসলো কিনা। বাট যদি আপনি টেবিল অ্যাড করতে কলাম অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা জিনিস দিতে হবে। একটা এক্সট্রা কি? তার ডেটা টাইপ, তার প্রিসিশনটা কেমন হবে সেটা আপনাকে মেনশন করতে হবে। তখন দেবেন অল্টার টেবিল স্টুডেন্ট, তারপরে হচ্ছে আপনি কি অ্যাড ইউজ করবেন, অ্যাড দিয়ে কোন কলামে ইউজ করতেছেন, ধরেন হচ্ছে আপনি এইজ অ্যাড করবেন, তাহলে এইজটা কোন টাইপের হবে, নাম্বার দিয়ে ওখানে যদি প্রিসিশন থাকে তাহলে হচ্ছে ধরেন 5 দিয়ে দিলেন, বা ওখানে যে লেন্থ থাকে সেটা হচ্ছে দিয়ে দিলেন। অর্থাৎ ডেটা টাইপটা আপনাকে মেনশন করে দিতে হবে, যেটা আপনাদের ওখানে স্ট্রাকচারের ডি হিসেবে ডিফাইন করা আছে, ডোমেইন বলতেছে। জাস্ট সেম জিনিসটা কি অল্টার টেবিল স্টুডেন্ট অ্যাড এইজ দিয়ে কি নাম্বার ধরেন 5 দিলেন। কারণ আপনি যখন কলাম অ্যাড করতেছেন, কলামের সাথে কি ক্রিয়েট করার সময় কি করেন, এইভাবে মনে রাখেন, ক্রিয়েট করার সময় কি করেন, ডেটা টাইপ দেন না, তাহলে অ্যাড করার সময় ডেটা টাইপ দিতে হবে, না তো কি করবে না, ও বুঝবে না। প্রসেস করতে পারছেন? দেখেন না কেমন করা, তো মনে থাকে না, লেভেল বিকালে করবে। এক নাম্বার 2 নাম্বার দিয়ে ইনসার্ট ডিলিট ড্রপ অল্টারের এই দুইটা হচ্ছে যে জাস্ট স্টুডেন্ট টেবিল। এখন তো লিখতেছেন খাতায়, আমাদের এত কিছু ইয়ে করার দরকার নাই। থিওরিতে শুনেন, থিওরি কোর্সে আমরা আমাদের এই স্টুডেন্ট টেবিলটাই কোর্স করব, আর ল্যাবে হচ্ছে আপনাদের আজকে আমি একটা টেবিল ক্রিয়েট করে দেবো, ওইটার মধ্যে আমাদের যত অপারেশন আছে ছোট ছোট যেটা সেভ করে দেবো, সেটার মধ্যে আমরা করবো, ওইটা সেভ করে রেখে যাবেন। সবাই আজকে করে বলে যেটা হবে, পরের দিন আপনি অন্য পিসিতে বসে ওইটা পাবেন খুঁজে, সবাই যদি কাজ করে দেবেন। কি মনে নেই, খুঁজে আমি লিখে দিছি না না, ওটা তো সিস্টেম দিয়ে আপনি হচ্ছে লগ ইন করবেন, সিস্টেমের মধ্যে ক্রিয়েট করবেন, ডেটাবেস ক্রিয়েট করতে বলছি সিস্টেমের মধ্যে।
করতে পারি। তো অ্যাড কখন করতেছি? যখন কলামটা আমার এক্সিস্টই করতেছে না, তাই না? আর ড্রপ করতেছি মানে ডিলিট করে দিচ্ছি। যদি এরকম হয় যে আমার একটা কলাম এক্সিস্ট করতেছে, যে এইজের কথা একটু আগে বললাম, যে এইজটাকে আমি অ্যাড করছি কিছুটা দিয়ে কি করছি, ডেটা টাইপ দিয়ে নাম্বার দিয়ে ধরেন আমি সেখানে 5 দিয়ে দিছি নেম, তাই না? তো এখন চাচ্ছি যে আমার ওইটাই থাকবে, আমার একটু মডিফাই করা দরকার। তাহলে হচ্ছে কি ডেটা টাইপ মডিফাইয়ের মধ্যে কি কি করে, মডিফাইয়ের মধ্যে ডেটা টাইপ করে, তারপরে হচ্ছে আপনার ইন্টিটি কনস্ট্যান্ট করে, যে আপনি হচ্ছে যে প্রাইমারি কিটা ধরেন আইডি দিয়ে ফেলছেন, প্রাইমারি কি হিসেবে ওকে মেনশন করেন নাই, এখন ওকে প্রাইমারি কি হিসেবে মেনশন করতে চাচ্ছেন। অর্থাৎ এক্সিস্টেন্স কোনো কলামকে হচ্ছে আপনি কিছু চেঞ্জেস, মেজর কিছু চেঞ্জেস আনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সেম কমান্ড আপনি শুধু ওই অ্যাড এর বদলে কি লিখবেন জানেন, মডিফাই কিওয়ার্ড লিখবেন। যেখানে অ্যাড করলেন এখন সেখানে আরেকটা কমান্ড লেখেন নিচ দিয়ে, জাস্ট অ্যাড এর বদলে কি হবে, মডিফাই। অ্যাড এর কমান্ড লিখছেন আপনারা? মডিফাইটা হচ্ছে তখন যখন আমার একটা কলাম এক্সিস্ট করতেছে, বাট ধরেন আমি ডেটা টাইপ চেঞ্জ করব বা ওরে হচ্ছে প্রাইমারি কি বানাবো। তো ধরেন ডেটা টাইপ চেঞ্জ করতে যাচ্ছেন, যে এইজটার কথা বলেন, যে এইজ নাম্বার দিয়ে ওইটা ড্রপ করে দিবেন, আর অ্যাড সিটি ভার্কার দিতে হবে, যেটা যে বললাম ডি ডোমেইন নেম দিয়ে করেন নাই, অ্যাড সিটি ভার্কার 220 10% সেমিকোলন দেন। এখন আপনার মনে হচ্ছে আহা এখানে 50 দেওয়া দরকার, আগে না এখন লিখে তাহলে হচ্ছে অল্টার টেবিল স্টুডেন্ট মডিফাই সিটি ভার্কার 250, ঠিক আছে? ভুল করে ফেলছেন, জাস্ট ভুল করে ফেলছেন, এখন মডিফাই করা দরকার। ওভাররাইট মডিফাই ইকুয়াল টু ওভাররাইট ওভাররাইট সাথে যাওয়া যাবে, ওভাররাইট না ওইটা আশপাশে গিয়ে মাত্র ও আচ্ছা সে ওভাররাইট করে দিয়েছে। দেখি আজকাল খাতা হবে ও অ্যাড এখানে যে মডিফাই এটাতে এই ড্রপটা কত জন চেঞ্জ দেখো ড্রপ কলাম এখন মনে হচ্ছে যে সিটিটা দিলাম নাম্বার ঠিক না, স্টুডেন্ট সিটি তাহলে হচ্ছে কি করব, রিনেম করব। শুধু রিনেম কিওয়ার্ড ইউজ হবে, যেটা ছিল সেটা টু, যেটা করবেন সেটা হতে পারে না। এটা ক্রিয়েট করার সময় তাও ভয় করে ফেলছেন, অনেক কিছু চেঞ্জেস করতে হচ্ছে, তখন এগুলো ইউজ করবেন। না রিনেম হচ্ছে কলামের নাম রিনেম করে দিচ্ছি, মডিফাইটা ইউজ করব যখন হচ্ছে ডেটা টাইপ কনস্ট্যান্ট এগুলো চেঞ্জ করব তখন। রিনেম মানে হচ্ছে জাস্ট কলামের নাম রিনেম করে দাও একটা থেকে আরেকটা। यस কনস্ট্যান্ট কিভাবে আচ্ছা কনস্ট্যান্টটা হচ্ছে এটা আপনাদের ল্যাবে আমি দেখাই দেব, ঠিক আছে? জাস্ট হচ্ছে আপনি ওই কনস্ট্যান্টের নাম দিয়ে চেঞ্জ করে দেবেন, এটা না দেখালে কিছু না, এটা ঠিক ওইভাবে ইয়ে করতে পারবেন। ওটা হচ্ছে যদি সিটি চেঞ্জ করতে সিটি টু স্টুডেন্টস লিখে তবে হ্যাঁ আপনি যদি বলেন না আমি হচ্ছে প্রাইমারি কিকে চেঞ্জ করে ফরেন কি করতে দেখতে পাবো, আপনি কি করতেছেন কারণ হচ্ছে কি ফরেন কিটা কখন হবে, সে যখন আগে কোন একটা টেবিলের সাথে আপনি প্রাইমারি কি হিসেবে ইউজ করতেছেন। আপনাদের থিওরিতে কিছু জিনিস দেখাবো, ল্যাবে কিছু জিনিস দেখাবো, যেগুলো ল্যাবে দেখানো পসিবল ছিল ল্যাবে যেগুলো থিওরিতে সেগুলো তো এখন প্রাইমারি কিটা কি আগে কোন টেবিলে সে ইউজ হয়েছে কিনা দেখা যাবে, তখন না আপনি ওরা যে ফরেন কি ডিক্লেয়ার করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, তাহলে আগে চেক করতে হবে আছে কিনা। এখন ধরেন আপনি হয়েছে কি একটা টেবিল ক্রিয়েট করছেন, ওকে প্রাইমারি কি বা ধরেন নট নাল ইউজ করতে ভুলে গেছেন, তখন হচ্ছে আপনি ওই যে কনস্ট্যান্ট দিয়ে এটা ইউজ করবেন, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে হচ্ছে ওইটা আপনাদের হচ্ছে ল্যাবে ড্রপ করাটা আর অ্যাড করাটা একসাথে দেখাই দিব। আচ্ছা তাহলে হচ্ছে অল্টারের কাজ এগুলো ছিল আর কি, দেখি আমাদের স্লাইডটা একটু বেশ বড় আর কি। আচ্ছা বেসিক কোয়েরি স্ট্রাকচার এগুলো আমরা অলরেডি
কি করে আসবা লিস্টিং কি জানো করে কেউ যদি কোন মনে করে যায় আমি ভুলে গেছি লিস্টিং কি কাজ করে মুসিবা মাসুদ না আলী পাঠ্যক্রম বলা চলে না ওটাকে সিরিয়াল ম্যাপ হচ্ছে ওটা অর্ডার বাই সিরিয়াল ম্যাপিং করে অর্ডার বাই লিস্টিং এর কাজ হচ্ছে ধরেন আমার এই ক্লাসে 10 জনের নাম আশফাক যখন নেমে আমি লিস্টিং দিচ্ছি সে শুধু একজনের সাথে দেখাবে এবং কাকে দেখাবে অ্যাসেন্ডিং অর্ডারে যে থাকে তার জন্য নেবে অর্থাৎ আমরা হচ্ছে কি সেম টাইপের অনেকগুলো জিনিস থাকলে সে লিস্টিং এ কি সে হচ্ছে একটা সিলেক্ট করে ইউনিক বলে না এটাকে ইন্ডিভিজুয়াল একটা পার্টকে সিলেক্ট করে সিঙ্গেল যেমন ধরেন আমার কি আছে 20,000 স্যালারি পাচ্ছে হচ্ছে আপনার 50 জন সে একজনকে আমি যখন বলতেছি যে তুমি হচ্ছে আমাকে কি করে দাও লিস্টিং সিলেক্ট করতেছি তখন 20,000 দিয়ে সে একটা রাখতেছে যখন ওই কলামের উপর আমি লিস্টিং দিচ্ছি আর অর্ডার বাই যেটা বললেন আপনি আয়মান অর্ডার বাই কাজ হচ্ছে সে অর্ডার করে দিবে মানে হচ্ছে আপনাকে সাজায় দিবে অর্গানাইজ করে দিবে এবং বাই ডিফল্ট যেটা করে অর্ডার বাই সেটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় দেয় আপনি যদি ইয়া করতে চান যে না আমি ডিসেন্ডিং এ সাজাবো তাহলে অর্ডার বাই নেম দিবেন না সেখানে শুধু ডিইএসসি দিয়ে দিবেন ডিসেন্ডিং করে দিবে এবং যদি অ্যালফাবেটিক কোনো কিছুতে যেমন ধরেন নামে আপনি অর্ডার বাই দিচ্ছেন সে কিন্তু ওই যে অ্যালফাবেটিক্যাল যে অর্ডার আছে এ থেকে শুরু করে আপনাকে দেখাবে ওখানেও অ্যাসেন্ডিং অর্ডারেই দেখাবে নাম্বারের ক্ষেত্রেও লেটারের ক্ষেত্রেও ক্লিয়ার আচ্ছা তাহলে হচ্ছে ডিস্টিং অর্ডার বাই এরপরে দেখি আমাদের কি আছে ওকে এটা আমরা সবাই জানি যে অ্যাস্টেরিস্ক সাইন কি করে একদম টেবিলে আমার যা যা আছে সবাইকে মেনশন করে তাই না সবাইকে মেনশন করে তারপরে হচ্ছে ধরেন ওকে সিলেক্ট ফ্রম এর ইউজ আছে সিলেক্ট নামটা হচ্ছে অনেকগুলো
এটাকে রিলেশনাল অ্যালজেব্রায় লিখি।